আজকে হিয়ারিং কনক্লুড হলো। আগামী 21 মে এটা জাজমেন্ট হবে। আমরা যেটা কোর্টের কাছে বলতে চেষ্টা করেছি সেটা হলো যে এটা একটা বৃহৎ স্ক্যাম। এটার সাথে মাউসি ভিকারুন্নেসা স্কুল অ্যাজ ওয়েল অ্যাজ আজকে যারা যে গার্ডিয়ান যাদের ভর্তি বাতিল হয়েছে তারা সবাই মিলে এটা একটা স্ক্যাম। তারা সফটওয়্যারের দোহাই দিয়ে বা অফিসিয়াল করেসপন্ডেন্সের দোহাই দিয়ে তারা ইলিগালি ঢুকে গিয়ে ভর্তি হয়ে আজকে তারা এইটা কোর্টে এসে লিগ্যালাইজ করার চেষ্টা করছে, যেটা সুযোগ দেওয়া উচিত না। এই কোশ্চেনটা শুধু ভিকারুন্নেসা নিয়ে না, এই কোশ্চেনটা এখন ন্যাশনাল ইস্যু। এই কোশ্চেন আজকে যদি এই ইলিগ্যালিটিটাকে আদালতের মাধ্যমে লিগ্যালিটি দেওয়া হয় তাহলে এটা জাতির কাছে একটা অ্যালার্ম যাবে যে না, আমরা একটা অবৈধ কিছু করেও পরবর্তীতে কোর্টের মাধ্যমে এটা আমরা লিগ্যালাইজ করে নিতে পারবো। আমরা এটা কোর্টের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। কিন্তু স্ক্যামের কথা যেটা বলছেন, কিন্তু এই যে 169 জন শিক্ষার্থী এরা 3 মাসও পড়েছে শুনলাম, তাহলে এদের ভবিষ্যৎটা কি? দেখেন, এরা যেভাবেই হোক এরা ভর্তি হয়েছিল এবং ক্লাস করেছে। অন দি আদার হ্যান্ড তারা কিন্তু এখন আর 3 মাস ধরে ক্লাসে নাই। 3 মাস ধরে ক্লাসে নাই মানে এই গার্ডিয়ানরা যেভাবেই হোক তাদের বাচ্চাদেরকে অন্য কোথাও প্রোভাইড করে ফেলেছে। এবং যেহেতু কোর্ট থেকে তাদের বাতিল হওয়ার যদি সম্ভাবনা আছে এবং যদি বাতিল হয়ে যায় তাদের একটা বছর নষ্ট হবে। এই কারণে এই গার্ডিয়ানরা কেউই বসে নাই। দ্যাট ইজ অ্যাট দ্য ডেট অফ জাজমেন্ট অর অ্যাট দ্য ডেট অফ হিয়ারিং দে আর নট ইন দি ক্লাস, দে আর নট ইন দি স্কুল। তাদেরকে স্কুল থেকে অলরেডি স্ট্যাক আউট করে দেওয়া হয়েছে। এই জন্য তাদের যে ভেস্টেড রাইটটা এটা আর তাদের উপরে নাই। কিন্তু বাচ্চাদের পক্ষে যারা নিয়ে এসেছেন উনি বলছেন স্ক্যাম হলো এটা একটা কর্তৃপক্ষ দায়ী, এর দায়ভার কেন শিশুদের উপর পড়বে? এই দায়ভার এই বাচ্চাদের উপরে পড়বে কারণ হলো এই গার্ডিয়ানদের উচিত ছিল যে তারা পুঙ্খানুপুঙ্খ নীতিমালা, মাউসির সার্কুলার, ভিকারুন্নেসা স্কুলের সার্কুলার তিনটার সমন্বয় করে ভর্তি কার্যক্রমটা পরিচালিত হয়েছে। তারা বলছেন যে আমরা মাউসির সার্কুলারটা দেখেছি, বাকি কিছু আমরা জানি না। বাট যখনই তারা স্কুল সিলেক্ট করবে তখনই তাদের ওই স্কুলের ভর্তির আসন সংখ্যা কতগুলা শাখা আছে, কতগুলা মর্নিং শিফট বা ডে শিফট আছে সেগুলো জেনে তাদেরকে ভর্তি হতে হবে। এইগুলো যখনই জানতে যাবে তখনই ওই স্কুলের আলাদা সার্কুলার যেগুলো থাকবে, আলাদা নিয়মকানুন যেগুলো থাকবে সেগুলো তাদের জানাটা স্বাভাবিক। এই কারণে তাদের কোনোভাবেই বলার সুযোগ নাই যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা জানতাম না।